صل على سيدنا نبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এখন ওই যে একজন কয় কি ভোট দেয়া ফরজ না, একজনে কয় কি যে ভোট দেয়া ফরজ না। ভোট দেওয়া ফরজ না, ফরজ না কেন? সাক্ষী দেয়া কি? সাক্ষী দেয়া কি? সত্য সাক্ষী দেয়া এটা কি বলো? ইমান কি? ইমান তো সাক্ষী দেওয়া। ইমান সাক্ষী দেওয়া কি? সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইমানের বাংলা কি? বিশ্বাস। বিশ্বাসের 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 নাম কি? বিশ্বাস কিরম করতে হবে? কিরম বিশ্বাস করতে হবে? ইমান কয় জিনিসের নাম? কালিমা কি? কালাম কি? এগুলো তো জানি না আসলে। আমরা তো নামাজ পড়ি। কয় যে চরমনাই এলাকা কোনোদিন হতে পারবে যে তারা তো মাকসুদ না। কথা শেষ। চরমনালা আলারা তারা কি কোনোদিন জিততে পারবে? ওরা আসন পাবে? ওদের ভোট দিয়ে কি লাভ? খালি খালি আমরা তো তাহলে এখানে একটা হাদিসের কথা আনি। যেমন আমরা তো খুতবা শুনি, খুতবার ভিতরে কি আছে তো ইমাম সাহেবরা বাংলায় বুঝানোর সময় পায় না, অথবা নিষেধ আছে নাকি আমি জানি না, তাই না? খুতবার ভিতরে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো, হাদিসগুলো আনা হয়েছে, আয়াতগুলো আনা হয়েছে। কেন? জোহরের নামাজ 2 রাকাত, 2 রাকাত না, 4 রাকাত। হ্যাঁ, জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। এখানে 2 রাকাত কেন? 2 রাকাত কেন? 2 রাকাত খুতবার জন্য। খুতবা শোনা কি ওয়াজিব? ওয়াজিব। খুতবা মানা কি? তাহলে ওয়াজিবের থেকে সুন্নতের দরজায় প্রবেশ করে। আমরা কিন্তু মৌখিক কথা বলি না। আমরা তো আলেম না যদিও কিন্তু আলেমের সোহবাতে গেছি, আলেমদের কথা শুনছি। এখন আসো, আমাদের উলামায়ে দেওবন্দ যারা, তাদের ভিতরে আলেমের নাম নিতে হলে সর্বপ্রথম সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম নিতে হয়। ঠিক না বেঠিক? হ্যাঁ, ঠিক। সদস্য হুজুর রহমাতুল্লাহ ভোটের দায়িত্ব কর্তব্য সম্পর্কে লিখছে কি লিখে নাই? লিখছে। কি লিখছে? লিখছে, আপনি পড়ে দেখবেন তার কিতাবাদি 200 কিতাব লিখছেন সদস্য হুজুর রহমাতুল্লাহ। আমরা কয়টা পড়ছি? কত লিখছে? 200 কিতাব লিখছে। বাঙালি মুসলমানদের জন্য লিখছেন, দিনের জন্য লিখছেন, যা বাঙালি মুসলমানরা যেন এই কিতাবাদি পড়ে আলেম হয়ে যেতে পারে। আর আল্লাহ পাক তো ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য ফরজে আইন করে দিয়েছে না? হ্যাঁ, খুতবার ভিতরে এই কথাগুলো আসে নাই? হ্যাঁ, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। সরাসরি কোন আয়াতে অথবা হাদিসে আছে যে ভোট দেয়া ফরজ? হ্যাঁ, সরাসরি ডাইরেক্ট কোন সরাসরি কি আছে কোরআন হাদিসের ভিতরে যে নামাজ পড়তে হবে? এটা বলেন। নামাজের কথা কোরআনে আছে। আছে। কিভাবে পড়তে হবে? আছে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আছে। এখন দেখান যে কোরআন দিয়ে আপনি কয় রাকাত পড়তে হবে, কোন জায়গায়? রাকাতের কথা নাই। কয় ওয়াক্ত পড়তে হবে? ওয়াক্তের কথাও নাই। এখন আসেন, এই জন্য তো উলামায়ে কেরামদেরকে দরকার। এই জন্য কি উলামায়ে কেরাম, আমি সেই গোড়ায় যাচ্ছি। আমি সেই আছে এই যে আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। রাত্রির কথা আছে, দিনই তো নাই। দিনের কথা, দিনের রাত্রির কথা বলা হয়েছে। আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের 2 প্রান্তে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের একাংশে। তো এখন দিনের কোন অংশে পড়বেন আপনি? এটাই তো কোরআনে, এটাই। তাহলে এটা সমাধান দেবে কে? উলামায়ে কেরাম। এই জন্য একটি উলামায়ে কেরামের কাছে। এখন আর তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন করে দিয়েছে, অথচ আমরা শিখি নাই। এক অপরাধ করছি না আমরা? আসামি 1 নম্বরে। 2 নম্বরে আসেন। তারপরে কি 2 নম্বরে হলো আল্লাহ কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি যে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলদেরকে বাঁচাও। আহল যে যত বড় তার আহল তত
বড়। তাহলে আহলে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হয়, তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে নাকি? সত্যি সঠিক না বেঠিক? সঠিক। এই জন্য আমার নিজে জাহান্নামের আগুন থেকে নামাজ পড়ে বা আসবো, হ্যাঁ, তাহলে আমার আহালদেরকে কি আনবো? জাহান্নামে দেবো, তাই দিচ্ছি তো তাই, অচ্ছে তো তাই। মাদ্রাসায় যে সমস্ত ছেলে পেলেদেরকে দেই বা মেয়েদেরকে দেই, এরা নামাজ পড়ে কি পড়ে না? পড়ে না। অথচ যারা যখনই স্কুলে যায়, মাদ্রাসার এক পরিবেশ, কেমন জানি এক পাক্কা মুসলমান মুসলিমা নাকি? এর ঘরে আসো, যখন আমার ওই ছেলে মেয়ে আমার স্কুলে বারান্দায় যায়, তখন কি ও মনে হয় যে ও ইহুদি না খ্রিস্টান না মুসলমান আছে, নাই যায় না। তাহলে তো তুমি তারা কি জাহান্নামে বাঁচবে? বাঁচবে না। এই জন্য কি ওলামায়ে কেরামদের সঙ্গী হতে হবে। আল্লাহর ওই ঈমান সম্পর্কেই তো নাই জানা, আমাদের কালিমা সম্পর্কেই তো আমাদের জানা নাই। আমি তো এইভাবেই আলোচনা করি যে আসেন আপনি কালেমাটা পড়েন তো, কালেমার অর্থ সহকারে বুঝান তো, কয়টা কালেমা তাই বলেন তো কি। আমি কিন্তু এইভাবে বলি, ইমানুল মুফাসসালের অর্থ সহকারে পড়েন, বলেন। আমি আপনার কাছে জিজ্ঞেস করতেছি যে আপনি এই যে বিষয়টা জিজ্ঞেস করি সেই বিষয়ের উপর থাকেন, যে ভোট দেওয়ার বিষয়টা বলছিলাম, এটা একটু স্পষ্ট করলে সংক্ষেপে বললে ভালো হয়। আচ্ছা, ভোট দেওয়ার বিষয়ে আমি সেই প্রসঙ্গ নিয়ে সংক্ষেপে কোনো প্রশ্নের জবাব হয় না। আচ্ছা আচ্ছা, এবারে আমি আলোচনা আসতেছি। সেটা হলো কি, আমাদের দেশে উলামায়ে কেরামদের ভিতরে নাম নিতে হলে সর্বপ্রথম সদস্য হুজুরের নাম নিতে হবে। সেই সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমাকে যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে যে মাওলানা শামসুল হক তুমি কি করে আইছো আমার দিনের জন্য, বা কি নিয়ে আইছো, অন্তত আমি টুক জবাব দিতে পারবো আল্লাহর কাছে। এই ওলামার থেকে, ওলামাদের কথা থেকে বলছি, হ্যাঁ, অন্তত এটুকু যে এই কথাটা অন্তত আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আল্লাহ আমি কিছু করতে পারি নাই, আমি তেমন আমল আখলাক করতে পারি নাই, অন্তত আমি দুইজন লোক রেখেছি। কয়জন? দুইজন। সেই দুইজন লোকের নাম আমি বলি। একজন হলো হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কে? হাফিজ হুজুর রহমাতুল্লাহ। দ্বিতীয় নম্বর হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই হাফিজ হুজুর সাহেব এবং আজিজুল হক সাহেব, এরা দুইজন কি সদস্য হুজুরের ছাত্র ছিল? দুইজন ছাত্র না, একজন ছাত্র। কে? শাইখুল হাদিস সাহেব আল্লামা আজিজুল হক সাহেব। আর হাফিজ জি হলো সদস্য হুজুরের ছাত্র ভাই এবং পীর ভাই। আচ্ছা, আসেন তাহলে এবারে আমি বুঝাই দিতে চাইতেছি, আল্লাহ পাক তৌফিক দিলে যতটুকু পারি ততটুকু, বা ওলামাদের থেকে যতটুকু শুনছি ততটুকু। এবারে আসেন, আর একজন হলো যশোরের মুহাদ্দিস হুজুর আল্লাহ আবুল হাসান যশোরী, রেল স্টেশন মাদ্রাসার। আর একজন হলো ফজলুল্লাহ কামিনী, হাফিজ হুজুরের জামাই। আর একজন হলো খুলনার হুজুর মাওলানা আলী হোসেন সাহেব। হ্যাঁ, এ ধরনের যত বড় বড় উলামায়ে কিরামরা, যত বড় উলামায়ে কিরামরা আমাদের উলামায়ে দেওবন্দ যারা। আর একটা কথা বাকি রয়ে গেছে, সেইটা হলো হাফিজ হুজুর আর সদস্য হুজুর হলো ছাত্র ভাই, একই পীরের কাছে বায়াত। আর ফজলুল্লাহ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আর চরমনাই পীর সাহেব, এনরা হলো এনাদের ছাত্র। ঠিক আছে, এনরা হলো এনাদের ছাত্র। আর চরমনাই হাফিজির মুরিদ শাইখুল হাদিস সাহেব, মানে শাইখুল হাদিস সাহেবের ছাত্র চরমনাই পীর সাহেব, মরহুম পীর সাহেব নাকি? এই যে ফজলুল করিম সাহেব এবং সদস্য হুজুরের ছাত্র, সদস্য হুজুরের ছাত্র শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। ভালোভাবে জানতে বল আমাদের, তারপরে ভালোভাবে জানতে বল আমাদের থেকে। শাইখুল হাদিস সাহেব সদস্য হুজুর হাফিজ হুজুরের ছাত্র, কথাটা বুঝতে হবে আগে। শাইখুল হাদিস সাহেব আল্লামা আজিজুল হক সাহেব সদস্য হুজুর এবং হাফিজ হুজুরের ছাত্র। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছাত্র শাইখুল হাদিস সাহেব এবং চরমনাই পীর সাহেব। এইবার আসেন 1981 সালে এই দেশ ব্রিটিশের থেকে ভাগ হওয়ার পরে, এই দেশ উলামায়ে দেওবন্দের আন্দোলনের কারণে, রক্ত ঝরার কারণে, ফাঁসির কাস্টে ঝোলার কারণে, ব্রিটিশ খেদানের পরে এই দেশ মুসলমানদের হাতে যখন ভাগ হয়ে আসলো ভারত উপমহাদেশ, তখন
উলামায়ে কেরামরা বলছিল জিন্নাহ সাহেবকে যে আমাদের সংবিধান কি হবে। হ্যাঁ, তখন জিন্নাহ সাহেব কোরআন উঁচু করে বলছিল যে আমাদের সংবিধান তো আর তৈরি করার প্রয়োজন নাই, কোরআন দেখাইয়ে বলছিল যে আমাদের সংবিধান হবে কোরআন। উলামায়ে দেওবন্দ তখন চিন্তা করলো যে তাহলে তো আমাদের আর রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে কাজ করার প্রয়োজন নাই, কোরআনী সংবিধান হয়ে যাচ্ছে, কোরআনী শাসন ব্যবস্থা। পাকিস্তান সময় ওনারা 20 বছর পর্যন্ত জিন্নাহ সাহেব সহ আইয়ুব খান সাহেব সহ 20 বছর চলে গেল, 22 বছর চলে গেল, কোরআনী সংবিধান কায়েম হলো না, কোরআনী রাষ্ট্র পরিচালনা হলো না। এরপরে আসলো দেশ স্বাধীন হলো পুনরায় 1971 সালে। 1971 সালে স্বাধীন হওয়ার পরে যেই আসে ইসলামের কথা বলে, মুসলমানদের থেকে আলেমদের থেকে ভোট নেয়, ওয়াদা করে যে আমরা ইসলামের কাজ করব, কোরআনের আইন পাশ করব, কিন্তু কেউই করলো না, করে নাই। ব্রিটিশ থেকে দেশ ভাগ হওয়ার পরে 1947 সাল থেকে নিয়ে 71 চলে গেল, 81 চলে গেল, কেউই কোরআনের আইন পাশ করে নাই। বিধায় এখানে আসেন, ফরজ না হলেই সদর চৌধুরী রহমতুল্লাহের মতন লোক কি দরকার ছিল আইয়ুব খানের মোকাবেলা করা? হ্যাঁ, একটা কোরআন বিরোধী আইন পাশ করতে চাইছিল আইয়ুব খান। সেটা হলো কি যে আইয়ুব খান বলছিল যে মৌলানা শামসুল হক আপনি এই আইনটা পাশ করেন, আপনি যা বলেন তাই করবো না। শুনে দেখে নিয়ে আলোচনা হবে না গহরডাঙ্গা মাদ্রাসায়, ঠিক আছে না? আচ্ছা, যাই হোক, উনি বলছিল যে টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, মানুষ কেনা যায় না। টাকার বস্তা এক জায়গায় চলে গেছিল, ঠিক আছে? টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়। তারপরে তো আইয়ুব খান পুনরায় আবার ওনার উপরে টর্চারিং করছিল। উনি বলছিল, আইয়ুব খান বলছিল যে মাওলানা আমকো পছন্দ হয়, হ্যাঁ, ঠিক আছে না, আপকো জানতা হয়, আমাকে চেনেন? মৌলানা শামসুল বলছে হাম পাঠান কা বাচ্চা হয়, হ্যাঁ, খান সাহেব বলছিল আইয়ুব খান। তখন সদর চৌধুরী উঠে কয়েছে हमको पसंद है खान साहब, हम कौन है, हम मुस्लिम का बच्चा है, আপনি আমারে চেনেন, আমি মুসলমানের বাচ্চা। হ্যাঁ, তাহলে আইয়ুব খান ছিল ফিল্ড মার্শাল আইয়ুব খান, যে রাস্তায় চলার সময় হাজার হাজার আর্মি দুই ধারে তোপধ্বনি করত, তার মোকাবেলা করছিল খালি খালি। হ্যাঁ, যদি ফরজ না হবে। এরপরে আসেন 1981 সালে হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জাতিকে ডাক দিল, ওলামাদেরকে না, জাতিকে ডাক দিল যে আসো জাতি, আমরা তওবা করব। কেন তওবা করব? আমরা মুসলমানদেরকে ভোট দিছিলাম, তারা ওয়াদা করছিল কোরআনের আইন পাশ করবে, কোরআনের আইন চালু করবে। হ্যাঁ, বরঞ্চ কোরআনের আইন চালু না করে কোরআনের বিপক্ষে আইন চালু করে পাশ করিয়া মদের আইন, জিনার আইন, সুদের আইন, ঘুষের আইন সব পাশ করছে। 300 350 আয়াতের বিপক্ষে আইন পাশ করে রাষ্ট্র পরিচালনা করে আইছে এই পর্যন্ত। হযরত হাফিজ হুজুর বললেন যে আমাদের ভোট দিয়ে গুনাহ হইছে, ভোট দিয়ে গুনাহ হইছে, আবার ভোট দিয়ে তওবা করব। আসো জাতি, আমরা তওবা করি, আসো ইসলামের পক্ষে ভোট দেবো, ওদেরকে আর বিশ্বাস করব না, ওরা মুসলমান হলিও। হ্যাঁ, ওরা কি মুসলমান হলিও ওদেরকে বিশ্বাস করব না। তাই হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জাতিকে ডাক দিয়ে নির্বাচনের ময়দানে নামাইছে এবং উলামায়ে দেওবন্দ সহ সমস্ত হক্কানি উলামাদেরকে এক প্ল্যাটফর্মে আইনে কাজ শুরু করছে। আমি দেখছি তো খুলনায় বা বিভিন্ন জায়গায়, আমি হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা উলামা সম্মেলনেও গেছি, হ্যাঁ, ঐতিহাসিক জুম্মার নামাজেও গেছি, মানিক মিয়া এভিনিউতে। তাহলে আসলে ওলামাদের সাথে সম্পর্ক না থাকার কারণে আমাদের এই দুরবস্থা, আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে যাই। এই জন্য কি আল্লাহর কোরআন তো পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ পাক তা কোরআনের ভিতরে কি বলেন? কোরআনের ঈমান কি জিনিস? ঈমান হলো 7টা জিনিসের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া
কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই ইমানে মুফাসসলের ভিতরে 7টি কথা আছে। এই 7টি কথা ইমান আমাদের অন্তরে অন্তরস্থলে জবান দিয়ে স্বীকার করতে হবে, এবং 2 নম্বর দিলে বিশ্বাস করতে হবে অটল ভাবে, এবং 3 নম্বর হলো কাজে পরিণত করতে হবে। তাহলে আমি বিশ্বাস করলাম যে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। 2 নম্বর কথা হলো যে মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাগণের উপরে ঈমান আনলাম। 3 নম্বর হলো মালাইকাতি ওয়া কুতুবিহি, আর 3 নম্বর হলো যে আমি সমস্ত আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনলাম। 4 নম্বর হলো যে রাসূলিহি, সমস্ত রাসূলগণের উপরে ঈমান আনলাম। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনলাম। 6 নম্বর ওয়াল কদরি, তকদিরের উপরে ঈমান আনলাম। খায়রিহি, তকদিরে ভালোর উপরে ঈমান আনলাম। শাররিহি, তকদিরে মন্দের উপরে ঈমান আনলাম। 7 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে। আল বা'সি বাদাল মাউত, 6 নম্বর আল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে বিশ্বাস করলাম, ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির 7 নম্বরে যে আমি মৃত্যুর পরে পুনরুজ্জীবন আখিরাতের উপরে বিশ্বাস করলাম। 7টা বিষয়ের উপরে যদি ঈমান আমার পরিপূর্ণ আনতে হয়, থাকতে হয়, তাহলে আল্লাহ পাক এই কোরআনের উপরে বিশ্বাস করলেই কি ঈমান হয়ে গেল? কুতুবি মানে কি? কিতাব সমূহের উপরে। কুতুবি মানে কি? কিতাব সমূহের উপরে। তাহলে কিতাব মানে কি? কিতাব মানে কি? তাবলিগি নিসাব, সরমনাই, শর্ষিনা, আটরশি, গহরডাঙ্গা। কিতাব মানে এখানে বলা হয়েছে কোরআন শরীফ হলো কিতাব, কোরআন হলো কিতাব। তো ওই কিতাবের ভিতরে ঈমান যদি পরিপূর্ণ করতে হয়, তাহলে কি কিতাবের শুরু থেকে নিয়ে সূরা ফাতিহার আলিফ থেকে নিয়ে ওয়ান নাসের সিন পর্যন্ত যেখানে যেভাবে যা আল্লাহ নির্দেশ করছেন, এইটা নিজে বলতে হবে, প্রচার করতে হবে, আর কি করতে হবে? আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, কাজ করতে হবে, তাহলেই আমার ঈমান হবে। আল্লাহ পাক তো মানুষকে শুধু নয়, মানুষ এবং জিন এই 2 সম্প্রদায়কে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করছেন। আর ইবাদত কি মিয়া? ইবাদত কি নামাজ, রোজা, হজ, যাকাত? এটাই কি ইবাদত নাকি? ইবাদত এটা একটা অংশ ইবাদতের। এটা কি? এটা ঈমানের পরে বড় বড় একটা অংশ ইবাদতের। তাহলে ইবাদত বুঝতে হবে। ইবাদত হলো একটা মানুষ বালেগ হওয়া নিয়ে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত যতগুলো কাজ আছে, প্রোগ্রাম আছে, কথা আছে, তার সব কাজ, কথা, ইবাদত, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত কিছু আল্লাহর হুকুম আমার নবীর তরিকায় হতে হবে। এটাই ইবাদত। এর ব্যতিক্রম যদি আমি চলি, আমার মন গড়া নফসানিয়াত, খাহেসাত, সেকুলারিজম, কমিউনিজম, তারপরে ধর্ম নিরপেক্ষতা মতবাদের ভিতরে যদি যাই, আমার কুফরি মতবাদের ভিতরে গেলাম, শিরকিয়াত করলাম, আর আল্লাহ পাক বলেন যে তোমরা ইবাদত করো শিরক মুক্ত ভাবে। তাহলে আমি ওধারে শিরক করতেছি নামাজ পড়ে বাইরে যাই, আর এখানে মসজিদে এসে সিজদা দিচ্ছি। আমি এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? রোজা রাখতেছি সারা রমজান মাস ভর, আর ওইদের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ মতবাদের পিছনে যাইয়া আমি ভোট দিচ্ছি। এটা কি? ভোট দেওয়া তোমার জন্য কি হয়েছে? ওটা হ্যাঁ, আলেমদের কাছে শুনছো? এই জন্যই তো আমরা তো আসলে অন্ধ। আমরা কি আসলে অন্ধ? এই জন্য আল্লাহ পাক ইলমে দ্বীন শিক্ষকরা ফরজে আইন করে দিয়েছে। 1 নম্বর আমরা শিখতে পারি নাই, তাহলে কি করবো? এখন জাহান্নামে যাব না। আর 2 নম্বর আমি তালবে আলিম হয়ে যেতে হবে। তালবে আলিম হতে গেলে আমার আলেমের সাথে কাছে যেতে হবে, আলেমের সোহবতে যেতে হবে, তা নাহলে আমি তালবে আলিম হতে হবে না। আমি যদি জেনারেল লাইন লেখাপড়া করতে চাই, তাহলে আমার স্কুল করতে যেতে হবে নাকি? শিক্ষকের কাছে যেতে হবে জেনারেল লাইন। যে আমার যদি আলেম হতে হয়, তাহলে আমার আলেমের কাছে যেতে হবে না? এইবার আলেমের সংস্পর্শ যাও, যাইয়ে শেখো কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, ওয়ান্নাসের সিন পর্যন্ত। আমি তো বলি আমার দাওয়াতের কাছে এরকমেরই। আমি বলতেছি যে বর্তমান ফিতনার জামানা, দাজ্জালের জামানা, প্রত্যেকে বাংলা তাফসীর দেখবেন, সূরা ফাতিহা থেকে নিয়ে শেষ পর্যন্ত
এক একজন ওলামায়ে কেরাম এক এক রকমের ফতোয়া দেবে এই ফিতনার জামানায়। ওলামায়ে হক একদল থাকবে আর ওলামায়ে সু একদল থাকবে। হ্যাঁ, ওলামায়ে সু একদল থাকবে, এরা এরা ডিভাইডেড করে রাখছে মানুষদেরকে। এই জন্য কি করতে হবে, সূরা বাংলা তাফসীর করছে আমাদের উলামায়ে কেরামরা, বহুত তাফসীর করছেন, সদস্য সহ হক্কানি তাফসীর সহ। আমি বলতেছি না আমি চরমোনাই বলে চরমোনাই আছেন না, ওলামাদের সাথে লেগে থাকেন, লেগে থাকেন, তাহলেই হেদায়েত পাবেন। এটাই হেদায়েতের রাস্তা। আমরা তো নামাজ পড়ি, আসলে আসলে নামাজের কিছু জানি না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সালাম আলাইকুম সালাম আলাইকুম, এই যে নামাজ। আর কত নামাজ